হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ চলো সৌরভ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। নিয়ে চলেছি তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো এবারে কিন্তু লন্ডন, বাইরের কোনো দেশ নয়। তো তোমাদের বলে রাখি, আমার মা কিন্তু এখানে এসছে লন্ডনে। আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে মাকে নিয়ে আসবো। তো ফাইনালি 2 বছর বাদে মা এসেছে। তো আমিও খুশি, মাও এখানে এসে খুবই ভালো লাগছে। প্রথমে নানা করছিল, ভাবছিল যে কীরকম লাগবে না লাগবে, যাই হোক আসার পর খুবই ভালো লেগেছে। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে বাকিংহাম প্যালেসের সামনে, which is রানীর প্যালেস। তো তোমার সাথে দেখাই রানীর বাড়ি, দেখে নাও। এই হচ্ছে চারপাশের চত্বরটা। এই রাস্তাটা দিয়েই সমস্ত গাড়িগুলো আসে, ভিআইপি গাড়িগুলো। এই গেটটা দেখো, দুর্দান্ত। এটা রানী ভিক্টোরিয়ার উদ্দেশ্যে এই মনুমেন্টটা বানানো। আর পিছনেই দেখা যাচ্ছে বাকিংহাম প্যালেস। তোমাদের দেখাই, এই হচ্ছে মা, তোমরা জানোই তো। নমস্কার। কেমন লাগছে সে বলো। দারুণ দারুণ জায়গা, যার ঘোরা নেই সে একবার চলে আসো অন্তত লন্ডন, দারুণ লাগবে, দারুণ এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। তো তোমরা শুনলে, মাও খুব এক্সাইটেড, দেখে ভালোই লাগছে। ন্যাচারালি আজকে ওয়েদারটা খুব ভালো। আমরা যখন বেরিয়েছিলাম তখন একটু মেঘমেঘ ছিল, বাট ফর্চুনেটলি এখন সানলাইট। তো ন্যাচারালি সবাই একটা এনার্জি পেয়ে যায় সূর্য পেলেই। তো সবারই ভালো লাগছে। এখানেও বেশ ক্রাউডেড, আজকে শনিবার, লোকজন ভর্তি। তো চলো সময় নষ্ট না করে আবার দেখাই তোমাদের নেক্সট স্পটটা। এইখানটা থেকে দেখো কীরকম লাগছে। আমি একটু এগিয়ে এলাম, তো আমি ছিলাম ওই উপরটায়, সামনে একটু এগিয়ে এলাম। এখান থেকে গোটা প্যালেসটা প্লাস সামনে ওই মনুমেন্টটা দিয়ে দুর্দান্ত লাগছে। এবং বলে রাখি, আমার ঠিক পিছনেই যে এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে এরপরে আমরা যাবো এই ভেতরটায়। এখানে পাশে একটা সেন্ট জেমস পার্ক আছে। এটা স্পেশালি রানীর পার্ক ছিল, মানে রানীর প্রাইভেট পার্ক বলা যেতে পারে। তো খুবই সুন্দর, ওটা দেখাবো। আগে এখানটা একটু ফটো সেশন করে নিই টুক করে, তারপর দেখাচ্ছি এই জায়গাটা। আমাদের কলকাতার ঘোড়সওয়ারি পুলিশ দেখেছো, এটা লন্ডনের ঘোড়সওয়ারি পুলিশ। বাট বলে রাখা ভালো, এই কনসেপ্টটা কিন্তু এখান থেকেই এসেছে। আসবে তাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি। এই হচ্ছে বাকিংহাম প্যালেস, দেখতে পাচ্ছ। তার সামনেই আমি এখানে দাঁড়িয়ে আছি। এইখান দিয়ে সেন্ট জেমস পার্কের এন্ট্রি, এটাও ফ্রি এন্ট্রি। তো তোমরা সবাই এখান দিয়ে এসে সেন্ট জেমস পার্ক হয়ে যদি হাঁটা পথে যাও টুয়ার্ডস বিগ বেন, তাহলে কিন্তু খুব শর্টকাট পড়ে এবং সাথে তোমার 2-3টে স্পটও কভার হয়ে যাবে। কারণ ওখানে এই সেন্ট জেমস পার্কটা কভার করার পরেই সেখানে কিন্তু 10 ডাউনিং স্ট্রিটটা পড়ে, যেখানে কিনা প্রধানমন্ত্রীর বাড়ি। তো ওটাও দেখে নিতে পারবে। প্লাস চার্চিলের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যে চার্চিল এদের লিড করেছিল, ঠিক আছে, তার যে বাংকারগুলো ছিল, মানে যে বাংকারের ভেতরে ওরা থাকতো সেই সময়টা, তো সেই বাংকারটাও দেখতে পাবে। তো 2টো স্পট কভার হয়ে যাবে। তো এটা মাথায় রেখো তোমরা, বাকিংহাম প্যালেস থেকে সোজা সেন্ট জেমস পার্ক হয়ে কিন্তু টুয়ার্ডস বিগ বেনের দিকে যেতে হবে। চলো যাওয়া যাক, সেন্ট জেমস পার্ক শুরু করি তাহলে। তো এই হচ্ছে আমার আজকের ওয়াকিং রুট, বাকিংহাম প্যালেস থেকে সেন্ট জেমস পার্ক, দেন চার্চিল বাংকার, দেন ওয়েস্টমিনিস্টার অ্যাবি, তারপরে হচ্ছে বিগ বেন, আর ফাইনালি লন্ডন আই। এই হচ্ছে সেন্ট জেমস পার্ক, এটাও দুর্দান্ত পার্ক। এবং একটা সময় এটা আর কি রানীর প্রাইভেট পার্ক ছিল, এখানে অ্যালাউ ছিল না কারোর ঢোকা। এখন মুড়ি মিষ্টির একদর, আমরা সাধারণ মানুষও ঢুকতে পারছি এখানে। হ্যাঁ, সবাই খেতে দেয়, হাঁসগুলো খেতে আসে, কাঠবিড়ালি। প্রচুর হাঁস এখানে। এদিকে দেখো সাদা হাঁসগুলো, দেখো কি সুন্দর, বড় বড় ঠোঁট। শান্ত এরা, হ্যাঁ, কেউ খাবার দিলে শুধু খাচ্ছে। সেন্ট জেমস পার্কে কিন্তু এইখান থেকে, এই স্পটটা থেকে লন্ডন আই দেখতে পাওয়া যায়। তোমাদের দেখাই, এই দেখো এখান থেকে লন্ডন আইটা পরিষ্কার দেখা যাচ্ছে। সেন্ট জেমস পার্কে কিন্তু গরমকালে এলে মানে আরও লোক দেখতে পাওয়া যায়। এখন অক্টোবর মাস, আজকে ফর্চুনেটলি রোদ্দুর আছে তাই।
তা না হলে সামারে যখন মানে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তখন কিন্তু এই জায়গাটা ভর্তি থাকে এবং প্রচুর চেয়ার পেতে দেওয়া হয়, আরাম কেদারা টাইপের, লোকজন বসে এখানে, চিল করে, তুমি এখানে পিকনিক করে, মানে ফ্যামিলি নিয়ে সবাই খাবার দাবার নিয়ে চলে আসে এখানে, খাওয়া দাওয়া দিনভর হই হুল্লোড় আড্ডা, প্রচুর এখানে লোক দেখতে পাওয়া যায় এবং ভালো লাগে, সে সময় ভাইবটা আলাদাই থাকে। তো এখনও লোক আছে, এখনও ভালোই লাগছে বেশ, দেখতে পাচ্ছ গ্রিনারিও আছে। আর কদিন পরে এই গাছগুলো কিন্তু আর সবুজ থাকবে না, সব কিন্তু পাতা ঝরে যাবে। যাই হোক এখনও ভালোই লাগছে এই জায়গাটায়। পাতা অলরেডি ঝরা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ দূরে এখানে সব পাতা পড়ে আছে। আরও ভালো লেগেছে এখানটায়, বলছে এত সবুজ ঘাস দেখা যায় না সাধারণত। তো হাঁটতে হাঁটতে এন্ড অফ দি জেমস পার্ক চলে এলাম। বেশিক্ষণ না, ওই 10-15 মিনিট হাঁটা, আস্তে 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 দেখতে দেখতে পৌঁছে যাবে। তো একদম শেষে এই জেমস পার্ক দেখলে শেষে দেখো এই যে পিছনে আমার বিল্ডিংটা দেখছো, এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো সবই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এখানকার। আর তার পাশেই ওইদিকে যাব, পাঁচটায় আছে হচ্ছে চার্চিল ওয়ার মেমোরিয়াল। তো সামনে গিয়ে দেখাচ্ছি। আর এই বিল্ডিংগুলো যেরকম বলছিলাম সব অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। তো আমরা যাব হচ্ছে ডান দিকে, এদিকে গেলেই ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে চার্চিল ওয়ার মেমোরিয়াল, তার পিছনেই কিন্তু বিগ ব্যান। এই পিছনের লন্ডন এটা দেখা যাচ্ছে। হ্যাঁ সত্যি তাই, রোদ্দুরটা খুব ভালো উঠেছে আজকে। এই দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওয়ার মেমোরিয়াল, এইখান দিয়েই এন্ট্রি চার্চিল ওয়ার মেমোরিয়ালে। 18 পাউন্ড এন্ট্রি ফি। তো এর নিচে পুরোটাই বাঙ্ক করা ছিল। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হিটলার আর কি জার্মানির হয়ে এখানে অ্যাটাক করে লন্ডনে, প্রচুর ওরা প্লেন দিয়ে অ্যাটাক করেছিল একসাথে। তো সেই সময় এখানে বাঁচার জন্য এই নিচে বাঙ্কার করে দেওয়া হয়েছিল। তো প্রচুর লোক এই বাঙ্কারের ভেতরে ঢুকে গেছিলো যাতে করে কোনো ক্ষয়ক্ষতি না হয়। শহরের হালকা ফুলকা ক্ষয়ক্ষতি হয়েছিল ঠিকই, কিন্তু ব্রিটিশরাও কিন্তু দুর্দান্ত রিটেলিয়েট করেছিল। তো যার ফলে আলটিমেটলি জার্মানির সংখ্যায় মধ্যে প্লেন বেশি থাকা সত্ত্বেও ওরা কিন্তু হেরে চলে গেছিলো। ন্যাচারালি দেখছো প্রচুর লোকে ভিড় করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখার জন্য। তো চার্চিল ওয়ার মেমোরিয়ালে জাস্ট পাশেই একটুখানি হাঁটলেই জাস্ট 3 থেকে 4 মিনিট পৌঁছে যাবে তোমরা হচ্ছে বিগ বেনের সামনে। দেখাই, এই হচ্ছে বিগ বেন, দেখো প্রচুর লোকের ভিড় এখানে। আর বিগ বেনের ঠিক গা থেকে যেটা শুরু হয়েছে সেটাই হচ্ছে ওয়েস্টমিনিস্টার, যেটা কিনা ইউকের পার্লামেন্ট। এবং ডান দিকে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ দূরে, এটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার অ্যাবি সমাধি বেসিক্যালি। এই ওয়েস্টমিনিস্টার অ্যাবির ভেতরেই কিন্তু বিভিন্ন নামকরা লোকেদের সমাধি আছে, সে কুইন এলিজাবেথ II থেকে শুরু করে শেক্সপিয়ার বলো বা নিউটন বলো বা চার্লস ডারউইন বলো, বিভিন্ন নামকরা ব্যক্তির সমাধি কিন্তু এর ভেতরে আছে। এছাড়াও এর ভেতরে একটা মিউজিয়াম মতো করা আছে, সেখানে ব্রিটিশ হিস্ট্রির বিভিন্ন অধ্যায় দেখানো আছে। সুন্দর ব্যাক পাইপার বাজাচ্ছে দেখো। এই ব্যাকপাইপ কিন্তু স্কটল্যান্ডের খুব পপুলার একটা ইনস্ট্রুমেন্ট, যারা ব্যাকপাইপ বাজে তারা কিন্তু ব্যাকপাইপার বলে। এইবারে তোমাদের এখান থেকে দেখাই, উপর থেকে ব্রিজ থেকে একটু নেমে এলাম। তো এই জায়গাটা কিন্তু খুব দুর্দান্ত জায়গা, পুরো ওয়েস্টমিনিস্টারটা দিয়ে এবং বিগ বেন দিয়ে যদি ছবি তুলতে হয় তাহলে কিন্তু ব্রিজের এপারটায় আসতে হবে। এখান থেকে দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায়। দেখতেই পাচ্ছ আমার পিছনে পুরো ওয়েস্টমিনিস্টার, যেটা কিনা ইউকের পার্লামেন্ট, সাথে বিগ বেন আর থেমস নদী। এই অপোজিটের যে রাস্তাটা আছে এখানে এই রেড কালারের যে ওয়ালটা দেখতে পাচ্ছ, এটা টানা লম্বা অনেক বড় ওয়ালটা। এবং এখানে এটা যেটা করেছে কোভিড মেমোরিয়াল ওয়াল। তো যারা কোভিডে পাস্ট আওয়ে হয়ে গেছে তাদের সবার নাম কিন্তু এখানে লিখে রাখতে পারো। বহু লোকের নাম লেখা আছে যাদেরকে আমরা কোভিডে হারিয়েছি।
এই টানা কিন্তু চলছে, এই ওয়ালটা অনেক দূর অব্দি, অনেক বড়। এবার চলে এলাম ব্রিজের এপাশে, ও পাশ থেকে দেখিয়েছিলাম তোমাদের ওয়েস্টমিনিস্টারটা, এখান থেকেও কিন্তু দুর্দান্ত লাগে। সামনেই আমার বিশাল লন্ডন আই, আর ঠিক এইখানেই সি লাইফ দেখতে পাচ্ছ, এটা কিন্তু দুর্দান্ত একটা অ্যাকোরিয়াম, মানে ভেতরে প্রায় 1 ঘন্টার জার্নি, ওটা একটা ট্যুর হয়। তো এই সি লাইফের ভেতরে কিন্তু আমার একটা ব্লগ আছে অলরেডি, আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখো যারা দেখোনি আমার সেই ব্লগটা, দুর্দান্ত লাগবে। এটা অনেক বড়, বিশাল বড় সি লাইফ, মানে অনেক বড় বড় অ্যাকোরিয়াম আছে, মেরিন আছে, এবং মানে মাথার উপর দিয়ে আর কি তোমার ওই মাছ চলে যাবে সেরকমও জায়গা আছে, তো দেখলে বুঝতে পারবে। এই হচ্ছে সি লাইফের এন্ট্রেন্স। ক্রমশ লন্ডনের কাছে যাচ্ছি, আর ততই বড় লাগছে। এই হচ্ছে লন্ডন আইতে ওঠার লাইন, দেখো প্রচুর লাইন। তবে আমি উঠেছিলাম, দেখতে এত লাইন মনে হলেও 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু তুমি চান্স পেয়ে যাবে। আর পাশেই ওইখানে কিন্তু টিকিট কাউন্টার আছে, টিকিট কাটা যায়, এছাড়া অনলাইনেও টিকিট কাটতে পারো। এখান থেকে দেখো জায়ান্ট হুইলটা দেখাই। আচ্ছা, আমি অনলাইনে টিকিট কাটার ওয়েবসাইটে কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এখানে কিন্তু প্রচুর দোকানপত্র আছে, গিফটস কিনতে পারবে, সুভেনির কিনতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে, ইনফ্যাক্ট আইসক্রিমের দোকানও আছে, খাবারের দোকানও আছে এখানে। আর আরেকটা জিনিস বলে রাখি, যারা কিনা বোটে করে ট্যুর করতে চাও, এখান থেকে কিন্তু বোট ছাড়ে, এই একদম লন্ডন আইয়ের ঠিক পাশেই ডান দিকে কিন্তু টিকিট কাউন্টার, এবং এখান থেকে বোট রাইড হয়। এই বোটগুলো কিন্তু যায় হচ্ছে টাওয়ার ব্রিজ অবধি, এইদিকে ডান দিকে, এবং টাওয়ার ব্রিজ ছাড়িয়েও দূরে হচ্ছে গ্রিনিচ অবধিও যায়। এই হচ্ছে স্টার্টিং পয়েন্ট। যেমন বলছিলাম, এখানে 4টে কোম্পানির ট্যুর হয় এখান থেকে, সিটি ক্রুজ, উবের বোট, লন্ডন আই রিভার ক্রুজ, আর থেমস রকেট। তো ভাড়া তোমরা এখানে দেখতেই পাচ্ছ, মোটামুটি অফ পিকে হচ্ছে 15.5। এক একটা কোম্পানি এক রকম রেট আছে। উবেরের যেমন হচ্ছে 13.1। তো এখানে টিকিট কেটে সোজা ওখানে বোটে উঠে গেলেই হয়ে গেল। পাশে লন্ডন আইটা চলছে, দারুণ লাগছে দেখতে। এটা লন্ডন আইয়ের ঠিক পাশেই প্রেমিসাসটা কিন্তু দারুণ জায়গা, এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি দেখতে পাবে। অনেকে সেজে বিভিন্ন রকম অ্যাক্ট করে, অনেকে ম্যাজিক দেখায়, অনেকে গান করে, বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়, দেখাচ্ছি তোমাদেরকে। যেমন সেজে রয়েছে, beautiful life, beautiful day. 너에게 여기서 내가 Okay, everybody watch me. I'm gonna do the Nemo. If you want to see the Nemo, say yes. এই হচ্ছে ফিশ অ্যান্ড চিপস কাউন্টার। এরকম ইউকেতে প্রচুর ফিশ অ্যান্ড চিপ দেখতে পাওয়া যায়। দিস ইউকেজ ট্র্যাডিশনাল ফুড। এখানে দোলনা চলছে, ছুটির দিন, শনিবার, টুরিস্ট প্লেস, দারুণ পরিবেশ এখানে, লোকজন সবাই এনজয় করছে এখানে, খুব ভালো লাগছে। তোমার এই জায়গাটা বলো।
দারুণ জায়গা। একদম। লন্ডন আইয়ের ওপর কিন্তু আমার ডিটেল ভিডিও রয়েছে, সেখানে আমি লন্ডন আইতে রাইডও করেছিলাম। তোমরা দেখতে চাইলে ডিসক্রিপশানে কিন্তু দেখতে পারো, এই লিঙ্কটা দেওয়া আছে। তাহলে তোমরা দেখলে বাকিংহাম প্যালেস থেকে শুরু করে জেমস পার্ক এবং তারপরে বিগ বেন আর ফাইনালি লন্ডন আই সবটাই দেখালাম। এটা একটা সুন্দর ওয়াকিং ট্যুর হয় কিন্তু, যেটা আমি করে দেখালাম তোমাদেরকে। তো তোমরাও যদি লন্ডনে আসো এই ওয়াকিং ট্যুরটা ফলো করতে পারো এবং অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকো, ততক্ষণ চলি, আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমার সামনে চলে আসবো। টাটা।